হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আজকে আমি বাড়িতে কিভাবে চাল কুমড়ো শাক রান্না করব সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা তো বাড়িতে শাক অনেকভাবে রান্না করে খেয়েছো, তো আজকে একটু আমি অন্যভাবে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চাল কুমড়ো শাক খেতে কিন্তু দারুণ লাগে, আর যেরকম কচি ছিল শাকটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি কিন্তু এই যে আমাদের বাড়ির গাছেরই কিন্তু চাল কুমড়ো শাক কেটে নেব, একদম কচি লক লক। দেখো এই যে আগাগুলিকে কিন্তু আমি কেটে নিচ্ছি। খুবই কচি ছিল শাকটা, একদম জালি ছিল। তো এই যে আমি শাক কেটে নিয়েছি। এবার শাকটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু কেটে নেব। দেখো বেশ অনেকটাই কিন্তু আমাদের চাল কুমড়ো শাক হয়েছে। তো শাকটাকে কিন্তু আমি ভালো করে এই যে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিচ্ছি। খুবই কচি ছিল শাকটা। তো এই যে আমি ডেচকির মধ্যে শাকটাকে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি। তো শাকটা একটু অন্যভাবেই রান্না করব আজকে। আমি মসুর ডাল দিয়ে কিন্তু করব। আর আমার কিন্তু এই চাল কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো শাক তো আমার কাটা হয়ে গেছে। যেহেতু শাকটা অনেক কচি ছিল, তো এর জন্য পাতা আর আমি ডগাটা কিন্তু একসাথেই রেখেছি। আর বেশ অনেকক্ষণ আগেই কিন্তু আমি এই যে মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এবার ডালটাকে কিন্তু আমি পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি একটি প্রেশারের মধ্যে এই যে ভেজানো ডালটা কিন্তু আমি দিয়ে দেব। আর এরকমভাবে মসুর ডাল দিয়ে কিন্তু শাক রান্না করলে খুব ভালো লাগে। একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে। এবার কিন্তু আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব এই যে হলুদ দিয়ে দেব, কালারের জন্য হলুদ গুঁড়ো। আর এই যে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু ঝালঝালি করব। আর এই যে টমেটো কুচি, আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি বন্ধুরা। এবার আমি কিন্তু শাকটাকে কিন্তু দিয়ে দেব। পুরো প্রেশার কুকার কিন্তু ভরে যাবে, এতটাই শাক কিন্তু রান্না করার পর কিন্তু একদম অল্প হয়ে যায়। তো এই যে শাকটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মুখটাকে কিন্তু ভালো করে কিন্তু আটকে নেব। আর এই শাক খাওয়া যে শরীরের জন্য কতটা উপকারিতা আছে বন্ধুরা, এই যে আমি শাকটাকে কিন্তু বসিয়ে দিয়েছি প্রেশারে। এই যে সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা। এই যে দেখো শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর শাক কিন্তু এরকমভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো এবার কিন্তু আমি ফোড়ন দিয়ে নেব। তো একটি কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। আর সঙ্গে আমি এই যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলি কিন্তু দিয়ে দেবো। ফোড়নটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধি বার হলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচি। এই যে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব। এই যে খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো একদমই ঝিরিঝিরি করে কেটেছিলাম পেঁয়াজটা। এবার এই যে প্রেশার থেকে আমি কিন্তু ওই শাকটা দিয়ে দেব। প্রেশার থেকে নামিয়েছিলাম সেই শাকটা আমি দিয়ে দেব। মানে শাকের জল সমেত পর্যন্তই কিন্তু আমি দিয়ে দেবো, মানে যতটা পুরো জল সমেত আমি এই যে শাকটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কিন্তু এবার আমি নাড়াচাড়া করে নেব শাকটাকে। এই যে আমি খুব ভালোভাবে কিন্তু আমি শাকটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আমি শাকটা প্রেশারে আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি। তো দারুণ লাগে বন্ধুরা, এরকমভাবে চাল কুমড়ো শাক তোমরা রান্না করে দেখতে পারো, দুর্দান্ত লাগে খেতে। এবার একটু স্বাদের জন্য চিনি দেব। যে কোনো মানে শাকের মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না। তো এই যে আমি একটু চিনি দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন রান্না করার সময় কতটা শাক লাগছিল, এবার দেখুন রান্না করার পর কতটুকু হয়ে গেছে। তো এই যে এবার কিন্তু আমার তৈরি হয়ে গেছে চাল কুমড়ো শাকের দুর্দান্ত একটি রেসিপি মসুর ডাল দিয়ে।
তো শাক তো আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি একটি পাত্রে কিন্তু শাকটাকে কিন্তু নামিয়ে ফেলবো। তো এরকমভাবে বাড়িতে তোমরা শাক রান্না করে দেখো বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। আমার তো খেতে অসাধারণ লেগেছিলো এরকম কচি কচি চাল কুমড়ো শাকের রেসিপিটা। তো বন্ধুরা, আজকে এই চাল কুমড়ো শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। অসম্ভব সুন্দর লাগে এই শাকটা খেতে, বেশ কচি কচি শাক। তো এই গরম গরম শাক দিয়ে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আজকের এই ছোট্ট রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।